আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বোনেরা, আমি প্রথমে আপনাদের প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ, তারপরে আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখব আল্লাহ তৌফিক দিলে। পুরুষ যারা সামনে চলে আসছেন, এই পুরুষেরা সামনে এসে বসেন। এখানে রোদ ছেড়ে সামনে চলে আসছেন। এদিকে পিছিয়ে যান, এদিকে যান, এদিকে এদিকে সরে যান। আপনারা সরে যান না, ওদিকে চলে। ওই মেয়েরা আছে কাপড়ের পাশে, অত দূর আগাবেন না, অত দূর আগাবেন না। জি, ঢুকে পড়েন, ঢুকে পড়েন, তাড়াতাড়ি করে। তো আপনারা যে কথা বলবেন না, আপনারা যে সব প্রশ্ন করেছেন মা বোনেরা, আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছি। এক বোন প্রশ্ন করেছেন, আমি বৃদ্ধ মানুষ, চোখে কম দেখি, কোরআন পড়তে পারি না, এছাড়া আল্লাহর হুকুম পালন করি, নামাজ রোজা অন্যান্য পর্দা ওই ইসলামের বিভিন্ন কাজ করে থাকি, কিন্তু আমার ভয় হয় ও সন্দেহ হয় যে কোরআন পড়তে পারি না বলে আমার কোনো শাস্তি হয় নাকি, আপনার কাছে জানতে চাই। খুব ভালো প্রশ্ন করেছেন। এই যে কোরআন পড়তে পারেন না, এই যে আফসোস, এই যে মনের মধ্যে কষ্ট, এই কষ্টটা আপনি যে পড়তে পারেন না, সে সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আমরা বলি সুবহানাল্লাহ, আমরা বলি আমিন। তো যে মুরব্বী বোন এই প্রশ্ন করেছেন, তার উদ্দেশ্যে বলতে চাই, আপনি নামাজ রোজা ঠিকভাবে করতেছেন, কোরআন পড়তে পারেন না। তো কোরআন যদি আপনি পড়তে না পারেন, কাউকে দিয়ে আপনার পাশে বসায়া তেলাওয়াত করায় শুনতে চেষ্টা করেন। এখন ক্যাসেটেও কোরআন পাওয়া যায়, সেটা আপনি শুনুন। এবং কোরআন পড়া বুঝে পড়া, শুধু কোরআন পড়ে সওয়াব হয় বটে, কিন্তু পারপাস সার্ভ হয় না। এই জন্য আপনি তেলাওয়াত এবং সাথে সাথে তার অর্থ সহ ক্যাসেটে পাওয়া যায়, আপনারা সেগুলি সংগ্রহ করে পড়বেন। এবং আপনার এই মনের দুঃখ যে আপনি পড়তে পারছেন না, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে যেন জাযা দান করেন। আমরা বলি আমিন। আর একজন প্রশ্ন করেছেন, মেয়েরা মেয়ের মহলে উচ্চস্বরে মিলাদ পড়া যাইবে কিনা। মেয়েরা মেয়ের মহল তো ভালো, পুরুষের মহলেও তো মিলাদ নিয়ে কথা আছে। তো আপনারা যে জিনিসটা নিয়ে বিতর্ক আছে, সেটা করতে যাবেন কেন? একটু ভালো করে শোনেন মা বোনেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা করেন নাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা যা করেন নাই, তাবেঈন তাবে তাবেঈনরা যা করেন নাই, সেগুলিকে ইবাদত মনে করাই বিদআত। আর রাসূল যা করেন নাই, সাহাবায়ে কেরাম যা করেন নাই, সেটাকে যদি আমি ইবাদত মনে করি, সওয়াব মনে করি করি, তাহলে অর্থ দাঁড়ায় এই, যেমন একটা ভালো ইবাদতের কাজ, অথচ রাসূল আমাদের জন্য এটা দেখায় যান নাই, তাহলে এটা কি এতে কি ঈমান রক্ষা পাবে? ঈমান রক্ষা পাবে না। রাসূলুল্লাহ এমন কোনো কাজ বাকি রাখেন নাই যা তার উপরে অর্পিত হয়েছে, বলার জন্য বলা হয়েছে, করার জন্য বলা হয়েছে, অথচ তিনি তা গোপন করেছেন। এরকম হয়েছে? রাসূলুল্লাহ আরাফাতের মাঠে বলেছেন, আমি কি আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি? সাহাবায়ে কেরাম বলেছেন, অবশ্যই করেছেন। তিনি তখন আকাশের দিকে আঙ্গুল উঁচু করে বলেছেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো। ঠিক আছে না? সেই জন্য যা রাসূল করেন নাই, আমরা তা করতে পারি না। পীর সাহেবের হাতে বয়াত না হইলে নামাজ রোজা সহি হইবে না। এখন পীর সাহেবের হাতে আপনার হাত রাখাই তো জায়েজ নাই, হারাম। যদি ওই পীর আপনার কোনো মহিলার স্বামী না হয়, পীরের স্ত্রী পীরের হাতে হাত রাখতে পারবে, কিন্তু অথবা পীরের মহরম নারী যে সমস্ত আছে, যেসব মেয়ে লোককে তিনি তার জন্য বিবাহ করা হারাম, তারা তার হাতে হাত রাখতে পারে। কিন্তু যারা তার জন্য গায়রে মুহররম, তারা কখনো কোনোদিন
কোনো পরপুরুষের হাতে হাত দিয়ে সে পীর হোক অথবা তার থেকে বড় কিছু হাত দিতে পারবে না, এটা সুস্পষ্ট হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কোনো পরনারীর হাত স্পর্শ করে নাই। এই জন্য হাতে হাত দিয়ে বলি দেওয়ার তো কোনো দরকারই নেই। এমনি লোকেরা বলে যে পীর, যার পীর নাই তার পীর শয়তান। এই কথা যদি সত্য হয় তাহলে ইমাম আবু হানিফার পীরকে, ইমাম শাফির পীরকে, ইমাম মালিকের পীরকে, ইমাম আহমদ বিন হাম্বলের পীরকে, সাহাবায়ে কেরামদের পীরকে, এই পীর কোথায় আছে? কোরআন শরীফের কোন শব্দ আছে পীর বলে, অথবা হাদিসে কোন শব্দ আছে পীর বলে? তবে আপনি যদি পীরকে ওস্তাদ হিসাবে মানতে চান, টিচার, শিক্ষক, তো আপনি মানতে পারেন, এবং তিনি যদি কোরআন হাদিস সম্মত কথা বলেন আমাদের কোনো আপত্তি নেই। আমাদের এই দেশে ইসলাম এনেছেনই পীর বুজুর্গা এনেছেন, যেমন শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহ, শাহ জালাল রহমতুল্লাহ আলাইহ, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহ, এই ধরনের বড় বড় অলিউল্লাহরা তারা এদেশে দিন প্রচার করেছেন এবং সমাজ সেবামূলক কাজ করেছেন। তিনি আরো একটি প্রশ্ন করেছেন, পীর সাহেবের হাতে বয়াত হইলে পীর সাহেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কবরে প্রশ্নগুলির উত্তর দিয়ে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই পীর সাহেবের হাতে বয়াত হইলে তিনি আপনার প্রশ্নের জবাব দিয়ে দেবেন। ওনার প্রশ্নের জবাব দেয় কেনা সেটা উনি চিন্তা করুন। কাজে এই বক্তব্য ঠিক নয়। এখানে একটা কিছু রাখা যায়, এটা ঠিক না। কোনো মহিলার স্বামী নামাজ পড়ে না এবং স্ত্রীকে কারণে অকারণে নামাজে বাধা দেয়, এই ক্ষেত্রে স্ত্রীর করণীয় কি? আক্তার জাহান লিখেছেন এই প্রশ্নটি। আপনি নামাজে বাধা দেয় কারণে অকারণে, আপনি বাধা মানবেন না। আল্লাহ রাসূল পরিষ্কার করে বলেছেন যে আদেশ মানতে গেলে, যে নির্দেশ, যে অর্ডার মানতে গেলে আল্লাহ এবং রাসূলের সাথে নাফরমানি হয়, সেই অর্ডার মানা যাবে না। তা যদি বাপেও করে, তা যদি মায়েও করে, তা যদি স্বামীতেও করে, তা যদি রাষ্ট্রও করে, মানা যাবে না। আমি ওই আইন, ওই হুকুম মানব যেটা মানতে গেলে আল্লাহ এবং রাসূলের সাথে নাফরমানি হয় না। মা বোনের এটা মনে রাখবেন। আর যিনি বাধা দেন, আপনার স্বামীকে বলবেন যে তুমি নিজেও নামাজ পড়ো না, তুমি তো জাহান্নামের দিকে আগাচ্ছ, আর আমারও জাহান্নামের দিকে আগাবা, সন্তানগুলো জাহান্নামের দিকে আগাবে, তো এই দুনিয়াটা দিয়ে লাভ হইলো কি? সবই তো দোজখে যাব। তুমি আল্লাহর রাস্তায় নিজেও নামাজ পড়ো, আমারও নামাজে বাধা দিও না। ভালো করে বুঝান, দেখবেন আপনি একটা মানুষ যদি হেদায়েত করতে পারেন তাহলে এটা কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। প্রয়োজনে স্বামীর হাতে ধরুন, প্রয়োজনে স্বামীর পায়ে ধরুন, তাকে নামাজের জন্য বাধ্য করুন। আল্লাহ আপনাকে তৌফিক দিন, আমরা বলি আমিন। আরেকটি প্রশ্ন এসেছে এরকম, রুমের মধ্যে যদি কোনো প্রাণী বা মানুষের ছবি থাকে সে রুমের নামাজ হবে কিনা? রুমের মধ্যে যদি কোনো বেধর্মীয় পুরুষ থাকে, সে যদি মুসলমানের ধর্মের বিরোধিতা করে তাহলে করণীয় কি? ছবি যদি পেছনে থাকে, ছবি না রাখাই ভালো, উত্তম। উত্তম মানে হাদিসে বলা হয়েছে যে ঘরে ছবি থাকে, প্রাণীর ছবি আর কুকুর থাকে, সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তা আপনি এত টাকা খরচ করে ঘর বানাইলেন, অথচ আল্লাহর ফেরেশতা ঢুকবে না, রহমতের ফেরেশতা, তো এরকমের বাড়ি এত টাকা খরচ করে বানাই লাভটা হইল কি? তো প্রাণীর ছবি রাখবেন না। প্রাকৃতিক কত দৃশ্য আছে, কাবা শরীফের ছবি আছে, মদিনার ছবি আছে, এগুলি রাখুন। গাছগাছালি, পাহাড় পর্বত, নদী নালার ছবি রাখুন, ফুলের বাগানের ছবি রাখুন, কত সুন্দর জিনিস আছে, ছবি রাখবেন না। তারপরে এমন রুমে আপনি ঢুকছেন যেখানে নামাজ আপনাকে পড়তে হবে, ছবি যদি সামনে থাকে ছবি নামায়া নামাজ পড়তে হবে, আর ছবি যদি পিছনে থাকে তাহলে নামাবার প্রয়োজন নেই। এরপরে প্রশ্ন করেছেন যে ওই রুমে যদি অন্য ধর্মের লোক থাকে, অন্য ধর্মের লোকে আপনার কিছু আসে যায় না, আপনি চেষ্টা করবেন কোনো পুরুষ যাতে সেই রুমে না থাকে, একাকী নামাজ পড়ার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য বেটার, আপনার জন্য কল্যাণকর।
বেডশিটের উপরে কোনো প্রাণীর চিহ্ন থাকলে, ছবির চিহ্ন থাকে, সেই বেডশিটটি ব্যবহার করা যাবে কিনা? না, করা যাবে না। এটার উপরে নামাজ হবে না। আর এই বেডশিটে যদি ছবি থাকে, প্রাণীর ছবি, সেটা বেডশিট হিসাবে ব্যবহার করা উচিত না। প্রেম করা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ? যদি থাকে তবে তা কতটুকু এটাকে বুঝায় বলবেন কি? এখন আমার কাছে তো থার্মোমিটার নাই, প্রেম মাপা কোনো যন্ত্র আমার কাছে নাই, এটা আমি মেপে বলতে পারলাম না। তবে এটা বলতে পারবো, বিবাহ পূর্ব প্রেম সুস্পষ্ট হারাম। বিয়ের আগে প্রেম করা জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম। প্রেম হবে বিয়ের পরে, কারণ বিয়ের আগে যদি প্রেমটা হয়ে যায় তাহলে প্রেম কোথায় গিয়ে গড়াবে তার তো কোনো নিশ্চয়তা নেই। এই জন্য সতর্ক থাকতে হবে। এখনকার মেয়েরা চুল কাটা, ভ্রু তোলা এবং হাতের পায়ের নখ বড় রাখছে, এই কাজগুলো ইসলামে কতটুকু বৈধ, এটা কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দিবেন। খুব ভালো ভালো প্রশ্ন করেছেন আপনারা, রাজশাহীর সুশিক্ষিতা মা বোনেরা ভালো ভালো প্রশ্ন করেছেন। মেয়েদের চুল কাটা, চুলের আগাটা যদি ফেটে যায়, এলোমেলো হয়ে যায়, তাহলে সেটা আপনি যতটুকুন অসুবিধা ততটুকুন কাটতে পারেন, কিন্তু এটাকে ডিজাইন করার জন্য বব কাটিং করতে পারবেন না। মেয়েদের সৌন্দর্যই তার চুল যত লম্বা হয় মেয়েদের সৌন্দর্য তত বাড়ে। পুরুষের দাড়ি যত সুন্দর হয় তার চেহারা তত সুন্দর লাগে। আর মেয়েদের মাথার চুল তার সৌন্দর্য, এটা আল্লাহই দিয়েছেন। আল্লাহ খুব ভালো জানেন কাকে কোথায় কি জিনিস দিলে কেমন মানাবে, সেটা সেটিং পদ্ধতি আল্লাহ নিজেই করেছেন, এখানে হাত দেওয়া উচিত নয়। আর ভ্রু প্লাগ করা, ভ্রু টানি টানি উঠাইয়া সেখানে পেন্সিল দিয়ে দাগ কাটিয়া মানচিত্র বানানো, এগুলি ইসলাম বৈধ করে নাই, এটা জায়েজ নাই। ভ্রু আল্লাহই বানাইছেন, ভ্রু না দিলেই পারতেন, কিন্তু চোখ দিচ্ছেন, উপরে ভ্রু দিয়া একটা ডিজাইন করে দিয়েছেন আল্লাহ নিজেই, সুবহানাল্লাহ। তো এই ডিজাইনের উপরে আপনি আবার ডিজাইন করতে কে? সেই জন্য এগুলি করবেন না। অনেক মানুষ বলে ইসলামী ব্যাংক সুদ যুক্ত, তারা বলে ইসলামী ব্যাংক সুদ দেয় ও নেয়, কিন্তু একটু ঘুরিয়ে তাদের এই কথাটা কতটুকু সত্য আপনার কাছে জানতে চাই। আমি ইসলামী নিয়ম নীতি কি এবং ইসলামী নিয়ম নীতি কি আমরা জানতে চাই। এটাও ভালো প্রশ্ন করেছে। যারা ইসলামের নাম শুনলেই গা জ্বলে, এক পদের লোক আছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু ইসলামের নাম শুনলে ভালো লাগে না, পছন্দ হয় না, অন্য কিছু পছন্দ হয়। এখন ইসলামী ব্যাংকের ব্যাপারে বলবে কি? কিছু তো বলার নাই। কয় সুদ ওরাও খায়, গুড়াই গুড়াই খায়। তোর জিজ্ঞানো দরকার কেমনে কেমনে গুড়ায় তুমি বুঝাও, ও জবাব দিতে পারবে না। ইসলামী ব্যাংক সাউথ ইস্ট এশিয়ার সর্বপ্রথম সুদমুক্ত ব্যাংকিং সিস্টেম চালু করেছে এই জমিনে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এতে সুদের লেশ মাত্র নাই। এর জন্মলগ্ন থেকে একটি শরিয়া কাউন্সিল আছে, আমি সেটার সাথে জড়িত আছি। বড় বড় আলেমরা এখানে আছে এই শরিয়া কাউন্সিল পরিচালনায়। সুদের সাথে জড়ায় যায় নাকি সেটা আমরা দেখি, এবং সুদের সাথে জড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। ইসলামী ব্যাংক সুদমুক্ত, আপনারা নিশ্চিন্ত মনে ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করতে পারেন। রুশদা শারমিন প্রশ্ন করেছে, শয়তান দূর করার উপায় সমূহ কি? শয়তান দূর করা খুব কঠিন। ইমার্জেন্সি দিলেও শয়তান যায় না, মার্শাল্লাহ দিলেও শয়তান যায় না। কোন শক্তি দিয়েই শয়তান দূরীভূত করা যায় না। শয়তান মসজিদেও ঢোকে, মাদ্রাসায় ঢোকে, কাবা শরীফে তওয়াফ করার সময় ঢোকে, মসজিদে নববীতে ঢোকে। ওর প্রবেশ অধিকার সর্বত্র, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, বাংলাদেশ থেকে শুরু করে মক্কা শরীফ পর্যন্ত সব জায়গায় অবাধ গতি। শয়তান থেকে আশ্রয় পাওয়ার একটাই পথ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ শিখাই দিয়েছেন, আল্লাহ আমি তোমার কাছে বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। এটাই হলো একমাত্র উপায়।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আল্লাহ তাআলা শয়তান থেকে রক্ষা করবেন। সবচেয়ে কখন বেশি শয়তান মানুষের দেহে অবস্থান করে? আর শয়তানু জাসিমুন আলা কলবে বানি আদম। রাসূলুল্লাহ বলেছেন শয়তান মানুষের কলবের উপরে খামসা মেরে বসে থাকে। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। যখন বান্দা আল্লাহর জিকির করে তখন শয়তান তার থেকে দূরে চলে যায়, আর যখন জিকির থেকে মানুষ বান্দাবান্দি যখন গাফেল হয় শয়তান আবার তাকে আক্রমণ করে। কাজেই মানুষের দেহের ভিতর থেকে শয়তান দূর করতে হলে আল্লাহর জিকির ফিকির, আল্লাহর চিন্তা, আল্লাহর স্মরণ যত বেশি করবেন শয়তান আপনার থেকে তত দূরে থাকবে। কিয়ামত আসার লক্ষণ সমূহ কি? এমন এমন প্রশ্ন এই মহিলা করছেন, এক এক প্রশ্নের জবাব দিতে দিতে শেষ হয়ে যেত। কিয়ামত আসার লক্ষণ অনেক। এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস, 15টা লক্ষণ আছে, অনেক লক্ষণ আছে। তার মধ্যে 15টার মধ্যে কনসাইজ করে সংক্ষিপ্ত করে কয়েকটা বলি। একটা হচ্ছে এই কিয়ামত আসার আগে মানুষেরা দ্বীনি ইলম শিক্ষা করা বাদ দিয়ে, আধুনিক শিক্ষা অর্থাৎ দ্বীনি ইলম বাদ দিয়ে অন্য ইলম যেটার সাথে আল্লাহ রাসূল কোরআন হাদিসের সম্পর্ক নাই এই জ্ঞান অর্জন করতে আগ্রহী হবে বেশি। এক। 2 নম্বরে যাকাত তারা দেওয়াকে ট্যাক্স বলে ট্যাক্সের মতো যন্ত্রণাদায়ক মনে করবে। 3 নম্বরে বাপের চাইতে বন্ধুদের গুরুত্ব বেশি হবে। 4 নম্বরে মাকে তারা অবহেলা করবে, মাকে মর্যাদা দিবে না। 5 নম্বরে মানুষকে সম্মান করবে, সে তাকে ক্ষতি করতে পারে। বুঝেন না ইশারা? এদিকে মানুষকে ওদিকে তো জায়গা আছে, একটু চাপলে কি হয়? মানুষকে সম্মান করবে এই ভয়তে যে ওই লোকটা আমার ক্ষতি করতে পারবে। এই গেল 6। 7 নম্বরে গায়ক গায়িকা আর বাদ্যযন্ত্রের আধিক্য হবে। 8 নম্বরে পুরুষ মেয়ে লোকের বেশ ধারণ করবে, মেয়ে লোক পুরুষের বেশ ধারণ করবে। এই যা যা বললাম এগুলি হইতেছে না? হয় নাই? আরে পুরুষেরা কথা কন না কেন? আমার সামনে আপনারা তো পুরুষ, তো কথা বলতে লজ্জা করে নাকি? এগুলো হচ্ছে কি না? হ্যাঁ, এগুলি বাড়তেছে। এখন পুরুষেরা মেয়েদের পোশাক পরছে, মেয়েরা পুরুষের পোশাক পরছে। এরপরে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে পুরুষ মেয়ে লোকে রূপান্তরিত হবে, মেয়ে লোক পুরুষে রূপান্তরিত হবে। তাও হচ্ছে রাজশাহীর এক ছাত্রী, এখন সে বগুড়ার চেয়ারম্যান হয়ে গেছে। হ্যাঁ, ঠ্যাঙ্গামারা, জি, চেয়ারম্যান হয়ে গেছে। বড় একটা এনজিও চালায়। তার ছেলে আবার তার সাথে যার বন্ধুত্ব ছিল সে ছিল মেয়ে। তার যে বন্ধু ছিল একই রুমে না এক ক্লাসে পড়াশোনা করতো, তো তাকে সে স্বামী হিসাবে নিয়ে নিয়েছে। ভালো কাম করছে। এখন তার পেটে বাচ্চাও হয়েছে। সে বিরাট এলাকার অনেক কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করে। তো মেয়ে লোক পুরুষ হয়ে যাবে, পুরুষ মেয়ে লোক হবে, এগুলো হওয়া শুরু হয়েছে। বাস, আর বলতে পারলাম না, আরো অনেক আছে। বাপের আগে যদি ছেলেদের আকিকা দেওয়া হয়, বাপের আগে যদি ছেলেদের আকিকা দেওয়া হয় তাহলে আকিকা হবে কি? তার মানে কি বাপ আকিকা দেয় নাই, তার নিজের আকিকা হয় নাই, অসুবিধা নাই। আকিকা দেওয়াটা এটা সুন্নাত মুআক্কাদা, দিতে হবে, রাসূলের অর্ডার। তো সুন্নাত তো 2 রকম আছে, মুআক্কাদা এবং গায়রে মুআক্কাদা। এটা সুন্নাত মুআক্কাদা, তবে সেটা 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে যদি আকিকা করা হয় ওটার নাম আকিকা, আর 7 দিনের পরে যদি হয় ওটার নাম গোশত খাওয়া। ওটা আকিকার মর্যাদা থাকে না। কাজে বাপের আকিদা হয় নাই, সেই জন্য ছেলের আকিকা করা যাবে না, এটা ঠিক নয়। ফরজ গোসল না করে কিছু খাওয়া যাবে কিনা? হ্যাঁ, যাবে। কোরআন শরীফ ছুঁয়ে যদি কসম করা হয়, ভালো আছেন? মাশাআল্লাহ। কোরআন শরীফ ছুঁয়ে যদি কসম করা হয় কোনো ব্যাপারে, যদি ভঙ্গ করা হয় তাহলে কি হবে? কোরআন শরীফ ছুঁয়ে আপনি কসম করবেন না আল্লাহর হস্তে। আল্লাহর হস্তে সবাইকে বলছি, কোরআন স্পর্শ করে কসম করতে যাবেন না।
কোরআনের নামে কসম হয় না, হাদিসের নামে কসম হয় না, মক্কা মদিনার নামে কসম হয় না, বাগদাদ আজমিরের নামে কসম হয় না। কসম হয় কেবলমাত্র আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই। যে কসম আপনি করেছেন আল্লাহর কাছে তওবা করবেন, আর এরকম করবেন না। জি 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 মাশাআল্লাহ, আমার অনেক আদর। জি মাশাআল্লাহ, অনেক চেয়ারম্যান আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। অবশ্য তাদের চেয়ার দেওয়া যায় নাই, এই হলো মুশকিল। আল্লাহ তাআলা ওনাদেরকে চেয়ারম্যানের দায়িত্ব জনগণ দিয়েছে, আল্লাহ যেন এই দায়িত্ব সব পরিপূর্ণ যোগ্যতার সাথে পালন করতে পারে, আল্লাহ যেন তৌফিক দেয়। মা বোনেরা বলেন আমিন। আর এক বোন প্রশ্ন করেছেন, আমার 2 ছেলে 1 মেয়ে, ছোটকালে তাদের আকিকা দেওয়া হয়নি, এখন আমি তাদের আকিকা দিতে চাই। আমার একটি গরু আছে, সেই গরুটি দিয়ে আমার 2 ছেলে 1 মেয়ের আকিকা দেওয়া যাবে নাকি? আলাদা আলাদা দিতে হবে। এক গরু দিয়ে আপনি একেবারে সবটা সারতে পারবেন, কোনো অসুবিধা নেই, 7টা পর্যন্ত পারবেন। পিতৃহারা 4 বছর বয়সের ভাইকে বড় ভাইরা অতি আদরে যথাযোগ্যভাবে লালন পালন আনতে তার বিয়ে দিয়েছেন। পর্দার বিধান মানতে গিয়ে পিতৃসম ভাসুরদের সামনে নববধূ মুখ খোলে না, পরিবারের খাওয়া দাওয়া হয় একসঙ্গে, নববধূকে আলাদা স্থানে খেতে দিতে হয়। এই ব্যাপারে মা অত্যন্ত অসন্তুষ্ট রয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, পর্দার ব্যাপারে মুখ খোলার বিধান কতটুকু কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই। ভালো কথা। মুখ খোলার ব্যাপারে 2টা মত আছে। একটা মত হলো মেয়ে লোকেরা মুখ খোলা রাখতে পারবে, আর একটা মত হচ্ছে মহিলারা মুখ খোলা রাখতে পারবে না। যারা বলেন মুখ খুলতে পারবে তাদের দলিল হচ্ছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, অর্থাৎ ইচ্ছাকৃত নয়, অনিচ্ছায় যা কিছু প্রকাশিত হয় সেগুলি খোলা রাখতে পারবে। যেমন অনিচ্ছায় পা খুলে যায়, অনিচ্ছায় হাত খোলা হয়ে যায়, অনিচ্ছায় চেহারা থেকে কাপড় সরে যায়, হাঁটতে চলতে খুলে যায়, এগুলি খোলা রাখা যাবে। এটা এই মতের উপরে কিছু ওলামারা মত দিয়েছেন যে মুখ খোলা রাখা যাবে। কিন্তু যে সমস্ত ওলামা, মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ যারা বলেছেন মুখ খোলা রাখা যাবে না, তাদের দলিল বেশি মজবুত এবং তাদের যুক্তি বেশি যুক্তিপূর্ণ, তাদের দলিলগুলি বেশি যুক্তিপূর্ণ। কারণ যারা বলেছেন মুখ খোলা রাখা যাবে না, তাদের যুক্তিটা হচ্ছেই যে মেয়েদের আর পুরুষদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এর মধ্যে সৌন্দর্যের কেন্দ্রভূমি, সেন্টার যেটা, সেটা হলো তার চেহারা। একটা পুরুষ একটা মেয়ে লোককে দেখে পাগল হয়, জীবনও দিয়ে দেয়। একটা মেয়ে লোক একটা পুরুষকে দেখে পাগল হয়ে যায়। এটা কি দেখে পাগল হয়? তার পাও দেখে না হাত দেখে? চেহারা দেখে। চেহারাটাই আল্লাহ বেশি সুন্দর করেছেন। এখন সেই চেহারাটাই যদি খোলা থাকে তাহলে ফিতনা, বিপর্যয়, বিপদ, মুসিবত, জেনাবে বিচার আরো বাড়তে পারে। সেই জন্য মেয়েরা রাস্তা চলতেও পারবে না, এমন দুরবস্থা হয়ে যেতে পারে। সেই জন্য মুহাক্কিকিনরা বলেছেন, বড় বড় ইসলামী চিন্তাবিদরা বলেছেন, মহিলারা যখন ঘরের বাইরে যাবেন তখন নিকাব করে যাবেন, নাক পর্যন্ত ঢেকে যাবেন, মাথার নিচে, মাথার উপর থেকে কপালের উপর পর্যন্ত একটা হেজাব পরবেন, আর নাকের নিচ থেকে মুখটা ঢেকে নিকাব পরবেন। এটা পড়াটা মুহাক্কিকিনরা জরুরি মনে করেছেন, তাহলে পরে ফিতনা থেকে বাঁচতে পারবেন। সন্তানকে কয় বছর বুকের দুধ খাওয়ানো যাবে? যদি 2 বছর পূর্ণ হওয়ার পরও 5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ানো যায়, তবে সেটাকে হারাম খাওয়ানো হবে না, শুধু গুনাহ হবে, তা পরিষ্কারভাবে জানতে চাই। আল্লাহ করেছেন 2 বছর, আপনি 5 বছর খাওয়াবেন কেন? 5 বছর খাওয়াইতে গেলে দুধও যেমন থাকবে না, তেমন বাচ্চারও ক্ষতি হবে আর গুনাহ হবে আপনার। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, দুধ পান আর গর্ভধারণ সব মিলে 30 মাস। এই 30 মাসের মধ্যে দুধ পানের জন্য বলা হয়েছে হাওলাইনে কামিলাইন, 2 বছর। 2 বছরে হয় কয় মাস? 2 মাসে হয় 24 মাস। তাহলে আল্লাহ বলছেন দুধ পান আর গর্ভধারণ কয় মাস বলছেন? 30 মাস। 30 থেকে 24 গেল, থাকলো কত? 6 মাস।
এই 6 মাস হলো গর্ভধারণের সর্বনিম্ন টাইম, সর্বনিম্ন সময়, আর সর্বোচ্চ 10 মাস বা তারও কিছু বেশি হতে পারে, যেখানে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন মা তার বাচ্চাকে 2 বছর দুধ খাওয়াবে, এর বেশি আদৌ খাওয়াবে না। এরপরে বাচ্চা যদি কাঁদাকাটি করে তাহলে দুধ খেতে না পারে, সেজন্য যে জায়গা সে দুধ খায় সেই জায়গাটিতে তিতা জাতীয় কিছু জিনিস লাগায় রাখা, যাতে করে বাচ্চা মুখ দিতে গিয়ে সেখান থেকে ফিরে আসে, খাইতে না চায়। মায়েরা, বুদ্ধিমতী মায়েরা তাই করেন, এবং আস্তে আস্তে দুধ থেকে তাকে 2 বছর পূর্ণ হওয়ার আগের থেকেই চেষ্টাটা করতে হবে। এই চেষ্টাটা আপনি বর্ডার লাইনে গিয়ে কেন করবেন? 3 মাস আগের থেকে শুরু করবেন। 2 বছর পুরো হওয়ার 2 মাস 3 মাস আগের থেকে তাকে হ্যাবিচুয়েট করবেন এই ব্যাপারে যে দুধ সে খাইতে চাবে না, সে অন্য জিনিস খাবে, ফিডার খাবে, অন্য কোনো খাবার খাবে। দুধ থেকে তাকে বিরত রাখবেন যাতে আল্লাহর হুকুম আপনি পালন করতে পারেন। কোন চাকরিজীবী মহিলার স্বামী যদি তার বেতনের টাকা জোর করে আদায় করে নেয় তাহলে কি হবে? মহিলাদের চাকরি সম্পর্কে কিছু বলবেন। এখন মহিলার চাকরিজীবী মানে কি? ওই স্ত্রীর চাকরির টাকা, বেতনের টাকা স্বামীতে হাইজ্যাক করছে, এই তো কথা। তো এটা ঠিক হবে না, স্বামীর জন্য উচিত হবে না। স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে দেওয়া, স্ত্রীর কাছে চান্দাবাজি করা কত বড় ছোট লোক আমি বুঝে কুলাইতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি তোমার স্ত্রীকে পর্বতুল্য সম্পদ যদি দাও, কণা মাত্র ফেরত নিও না, আল্লাহ বলেছেন। সেখানে দেওয়া তো দূরের কথা, বউ যা পায় তাই নিয়ে যায়। সাংঘাতিক পুরুষ লোক তো। তো আপনি আপনার স্বামীকে বুঝাবেন যেটা তোমার জন্য অন্যায়, তুমি এটা নিতে পারো না। হ্যাঁ, তোমার না থাকলে আমার কাছে চাইতে পারো, আমি তোমাকে ধার দিতে পারি, কিন্তু তুমি আমার কাছে আমারটা এভাবে চুরি মারা করে নিতে পারো না। তোমার তো একটা আত্মমর্যাদা থাকা উচিত। তোমার সেন্স অফ প্রেস্টিজটা কি? আমার জিনিস তুমি চুরি করবে কেন? বরং আমি সুযোগ পাইলে তোমার পকেট মারবো। বউ তো পারে স্বামীর পকেট থেকে কিছু তুলে নিতে, ওটা চুরি হবে না, ওটা ভালোবাসা। কাজে স্ত্রীর অধিকার বেশি, সে অধিকার তার স্বামীকে দিতে হবে।